আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের আরেকটা নতুন ব্লগের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালোই আছি, কিন্তু মনটা বেশি একটা ভালো নেই, কেননা বছরের শুরুটা ভালো হয় নাই, যার কারণে মনটা অনেক খারাপ ছিল। এর জন্য এই 2 দিন ব্লগ দেই নেই। এখন দেখাই আমার নতুন কার্যক্রম। এই যে আমার ফুল, অনেক গাছ লাগাইছে আরবির আব্বা, আরও লাগাবে। এই যে গাছে ফুল ফুটছে, এই যে হলুদ গোলাপ, গোলাপি গোলাপ। তারপর আরেকটা গোলাপ গাছ আছে, এটা মনে হয় লাল গোলাপ। এটাও লাল গোলাপ, এটা বুঝাই যেতেছে এটা লাল গোলাপ। তারপর আছে টমেটো গাছ। তারপরে এটা কি জানি পেয়ারা গাছ বললো বাবা, আরবিরা মনে নাই ঠিক। তারপর এই যে আরেকটা পেয়ারা গাছ, এটা ভিতরে যে লাল থাকে যে সেই পেয়ারা। এটা বেগুন গাছ। তারপর এটা গাঁদা ফুল, এটা এখনো লাগানো হয় নাই, এটা লাগাবে। যে মরিচ গাছ। তারপর ওখানে আরেকটা বেগুন গাছ, আরেকটা টমেটো গাছ, আর এটা হলো ডালিম গাছ। আর ওখানে মাটি আরও রেডি করে রাখছে, গাছ আনবে লাগাবে। যে আরেকটা মরিচ গাছ, মরিচ ধরে আছে। এখানেও মাটি রেডি করে রাখছে। একটা বড় ভাবির পেঁপে গাছ, তুলসী গাছ, আম গাছ তো আছে। এখন বর্তমানে এই যে এতটুকু করছে, আরও ইচ্ছা আছে করার। মেহেদি গাছটা এদিকে নিয়ে গেছে। আর এই যে এখানেও মাটি করে রাখছে, আমাকে বলছে ধনিয়া পাতার মানে মানে ধনিয়া ছিটাই দিতে, তাহলে ধনিয়া পাতা হবে। তারপর এখানেও মাটি রেডি করে রাখছে, এখানেও মাটি রেডি করে রাখছে। আর এই যে বস্তাগুলিতে সব মাটি, গোবর দিয়ে মাটি মিক্স করে লিটন সব রেডি করে দিয়ে গেছে। লিটন আবার 3-4 দিন থাকবে না, এই জন্য রেডি করে দিয়ে গেছে। তারপর বাবা যদি আরও টবের ব্যবস্থা করে, ওই যে আরও খাঁচি আইনা রাখছে, ওগুলো তো মনে ব্যবস্থা করবে বা টব আনবে। এখন আমি নিচে যাই, বীজ মানে ধনিয়া, তারপরে পালং শাকের বীজ আনছে। এই 2টাতে পালং শাকের বীজ ছিটাই দিব, আর ওটাতে ধনে পাতা। টুকটাক যাই হোক, যদি হয় খাইতে তো পারবো এই। আর এই যে আয়াতের খুব পছন্দ গোলাপ গাছ, এই জন্য ওর বাবা 4টা গোলাপ গাছ আনছে। 2টা লাল গোলাপ, একটা গোলাপি, মানে গোলাপি কি মিষ্টি কালার, আর একটা হলুদ। ওই যে আয়াত বসে আছে। আয়াত আমার সাথে 6:30টার সময় ছাদে আসছে। ওর বাবা বলছে প্রত্যেক দিন সকালবেলা উঠতে হবে, উঠে গাছগুলোকে পানি দিতে হবে, এটা আয়াতের ডিউটি। আমার সাথে আয়াতের আসতে হবে, যেহেতু আয়াত গোলাপ ফুল গাছ খুব পছন্দ। এখন আয়াতের জন্য আরও হয়তো ফুল টুল গাছ আনবে। এখন আপাতত 4টা গোলাপ গাছ আর একটা গাঁদা ফুল আনছে। এই আমার বর্তমান বাগানের পরিস্থিতি। সবাই জানাবেন আমার বাগান করা কেমন হইতেছে। এখনও পুরোপুরি কমপ্লিট হয় নাই, আরও টব আনবে, আরও মাটি আছে। এই যে আমার কবুতরগুলি, ওদের ঢাকনা এখনও খুলি নাই, অনেক কুয়াশা। এখন তো একটু কমছে, এখন 7:15 বাজে, 7:15 মতো বাজে, এখনও ওদের ঢাকনা খুলি নেই। যে ওরা ডানা ঝাপটাইতেছে সমানে, মানে পর্দা যাতে খুলে দিই, আর সেই রকম আওয়াজ করতেছে যাতে পর্দা খুলে দিই। এই যে আমার ঘুঘুগুলি, এই যে হাসতেছে, এই পাজিগুলি, ওই যে হাসে, হাসো কেন? হ্যাঁ, এই যে এখানে, ওই যে কেমনে হাসতেছে, এত খুশি কে? হ্যাঁ, ওই যে ওখান থেকেও সমানে মানে চিরাচিরি করতেছে যাতে খুলে দিই আমি। এই যে এইগুলি হলো কি, এই যে 2-3 দিন আগে আনছে, এইগুলি হলো দেশি ঘুঘু বলে।
বেশি, এগুলি অনেক পাজি। দেখেন কী করতেছে, অনেক পাজি ওইগুলি থেকে, এগুলি পাজি বেশি। আর এগুলি খুব চঞ্চল। এগুলো আবার সবুজ লাল এরকমের মধ্যে হয়। এটা যেমন চকলেট কালার, ব্রাউন, সাদা সিধা এরকম। আবার এটার এই জাতের মধ্যে আবার সবুজ লাল, ওইটা একদম টিয়া পাখির থেকেও বেশি সুন্দর দেখা যায়। তা ওইটা পায় নাই এখনও, পাইলে আনবে। ওইগুলি অনেক চঞ্চল পাজি। এই যে ওনারা দুজন বসে আছে, ঠান্ডা তো অনেক, ঢাইকা দিয়ে আর কি। এই যে উনি, ওনার বাচ্চা দুইটা মাশাআল্লাহ এই যে অনেক বড় হয়ে গেছে। এদের ডিমটা ফুটে নাই, ডিম বাচ্চা হবে না। এটা কি এত 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 বাজ্যাগিরি করতেছো কেন? হ্যাঁ, এত বাজ্যামি। এই যে আয়াত, আরবির বাবা আজকে অফিস আছে, চলে গেছে, কালকে একদিন ছুটি নিছিল। এই যে বর্তমান পরিস্থিতি। তো সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা। বছরের প্রথম দিনই হয়েছে আমার বাসায় অঘটন। আয়াতের প্রথম দিন স্কুলে ছিল, তো সকালবেলা স্কুলে নিয়ে যাব, সেই মুহূর্তে টের পেলাম যে আরবের রুমের এসিটা, মানে বাইরের আউটডোরটা, শনিবার দিন যেদিন আমি আমার খালার বাসায় গেছিলাম ওই দিনই খুলছে, অর্ধেক খুলছে। তারপর এরপরে 1 তারিখে, মানে যেদিন বছরের প্রথম দিন, ওই দিন সকালবেলা পুরোটা খুলে ফেলছে। কিন্তু নিচের পাটটা আর খুলতে পারে নাই, যেখানে কম্প্রেসার থাকে ওটা তো অনেক ভারী, খুলে পাট করে এই পাশের বাড়ির চালে রেখে গেছে। মানে এই একটা অবস্থা বছরের শুরুতেই, মানে একটা অঘটন ঘটলো। গত বছর তো 2টা এসি কেটে রেখে গেছিলো, মেজো ভাবিরটাও কেটে রেখে গেছিলো। মনটা অনেক খারাপ ছিল। তারপরে কালকে এসির লোক এনে, এটা তো আর নিজেরা মানে খোলা সম্ভব না, এসির লোক এনে তারপরে 2টা এসি, মানে আউটডোরগুলি, ওটা তো পাট করে চোর খুলে ফেলছে, আর ভিতর থেকে কিছু কিছু জিনিস নিয়ে গেছে। তবে মেইন জিনিস যে কম্প্রেসার, ওইটাই নিতে পারে নাই। কম্প্রেসার তো অনেক ভারী, প্রায় 15-20 কেজি ওজন হবে মনে হয়, এটা নিতে পারে নাই। আর ভিতরে কিছু কিছু জিনিস হয়তো ছোটোখাটো জিনিস নিয়ে গেছে, তা ওগুলি সব খুলে টুলে নিয়ে আসছি। আর যেটা ভালো আছে এসি, ওইটারও আউটডোর খুলে নিয়ে আসছি। কারণ এখন তো শীতকাল, জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, মার্চ মাসের আগে তো আর এসি চলবে না। এর জন্য মার্চ মাসের প্রথম দিকেই লোক ওই এসিটা যদি ঠিক হয় আর কি, ওইটা ঠিক করব। আর আরেকটা যেটা আছে ওইটা লাগাবো আর কি। এখন ওইটা ভালোটাও খুলে নিয়ে আসছি। এখন মেজো ভাবিরটা আছে ছাদে, ওইটাও কি মেজো ভাবি খুলে নিয়ে যাবে নাকি বলতে পারতেছি না, কিন্তু খুলে নিয়ে রাখলেই মনে হয় ভালো হবে ঘরে, কারণ আমাদের এখানে চোরের অনেক উপদ্রব। তো যাই হোক, এইসব নানান কারণে মানে মনটা ভালো ছিল না, এর জন্য আর 2 দিন ব্লগ দেই নেই। তো আজকে একটা ছোটোখাটো ব্লগ দিলাম, এই আর কি, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে ধনিয়াগুলো ছিটিয়ে দেবো। ওদের ঢাকনা খুলে দিতেছি, ওরা আমাদের আওয়াজ পেতেছে না, সেই রকম বিরক্ত করতেছে। একটু পরে খুলে ভালো হইতো, এই কুয়াশা, এখন 7:30 বাজতেছে, খুলে দিলাম। একদম অস্থির করে ফেলেছে, এর জন্য খুলে দিলাম। এই যে আমার কবুতরগুলো, এই যে ব্ল্যাক ডায়মন্ডের বাচ্চাটা, তারপরে ওই যে পাজির বাচ্চা এখন নিজে খাওয়ার চেষ্টা করতেছে। এই যে বড় হয়ে গেছে কত।
ওর দুইটা বাচ্চা আবার হবে। এই যে চকরে স্যার, ওর দুইটা বাচ্চা, এরা বাচ্চা ফুটায় নাই। এই যে এদের দুইটা বাচ্চা, কিন্তু বাচ্চা তো শীতে টিকতেছে না, মরে যেতেছে। এই যে এদেরও দুইটা বাচ্চা। তারপরে এখান থেকে একটা কবুতর মেরে ফেলছিল, এই কবুতরটা আবার নতুন আনছে। ওর সাথে যেটা ছিল এটা আমাকে মেরে ফেলছিল, পরে এখানের কবুতরগুলো মেরে ফেলছে। পরে এখানে দুইটা নতুন আনছে, এই যে একটা, এই যে একটা এখন আলাদা রাখছে, পরে একসাথে করে দিবি। এরা ডিমে বসে আছে, এদের বাচ্চা দুইটাই মারা গেছে ঠান্ডায়, ওরা আবার ডিম পারছে। ওই যে আবার ডিম পারছে, এরাও আবার ডিম পারছে। এদের বাচ্চাটাকে বেজি খেয়ে ফেলছে 2-3 দিন আগে। আর এই যে ওদের বাচ্চাটা, ওদের তো একটা বাচ্চা মারা গেছে, এই যে একটা বাচ্চা বড় হয়ে গেছে। আর এই যে আমার ওই পাজিগুলা সেই রকম পাজি। এই যে এখানে এই কবুতরটার সাথে যেই জোড়াটা ছিল ওইটার বেজি গলার মধ্যে কামড় দিচ্ছে, তাই 2-3 দিন বেঁচে ছিল, আজকে মারা গেছে। ও আলাদা আছে, ওকে আর না দেখাই, একটু পরে ফেলে দিতে হবে। এই যে ওদের একটা বাচ্চা, আর ওদের এখনো বাচ্চা হয়নি। এই যে এটার মধ্যে পালং শাকের বীজ, আর এটার মধ্যে পালং শাকের বীজ দিলাম, আর এটার মধ্যে ধনিয়া। দেখি কি হয়। একটু ধনিয়া হলে তো একটু টুকটাক খাওয়া যাবে, 1-2 দিন খেতে পারলেও নিজের গাছের। আর এই যে এই দুইটাতে পালং শাক দিলাম, যদি হয় পালং শাক তাহলে আরও কয়েকটাতে দিব। এখন আপাতত এই দুইটাতে অল্প করে দিলাম। তা আজকে ভিডিও আর বড় করি না, এখন ওদের সবাইকে খাবার দাবার পানি টানি দিতে হবে, তারপর নিচে যাব। আরবির আবার সবসে এক্সাম আছে আজকে, আবার স্যারের বাসায় পড়া আছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। এই তো, আল্লাহ হাফেজ।